আপনি প্রায় কুটকুট করেন, ছাড়তে হবে আমার ব্রেনে নাই। কি আশ্চর্য লোক। আদায় করেন লেন মাইক থাকলো। আদায়ের কথা বলুন, হবে না কিছু বলুন গ্রামের ব্যাপার। গ্রামের লোক আমি কিছু জানি না। না আমাকে জ্ঞান দিতে এসছো আজকে? আজকে জ্ঞান দিতে এসছো তো জনগণকে ছেড়ে দিলাম তো। টাকা পথে পড়ে থাকে মনে করো নাকি? মানুষের ইমান তৈরি হচ্ছে না, টাকা নিয়ে পিছনে পড়ে আছে। আগে ইমান না আগে টাকা, আগে ইমান না টাকা। মুচি ডম কোল ভিড় সবারই টাকা, এখন টাকার পাহাড় লাগে বিলাতি কুকুর পুষছে। টাকা কিসের হে? ইমান না তোমার টাকা কি করবে? টাকার সময় দাঁড়িয়েছে। টাকা টাকা দিবে না এতগুলো লোক, টাকা দিয়ে বাড়ি যাবে। ইমানের দাবিদার তারা বলে এখানে এসে পানিতে ভিজে বাড়ি যাচ্ছে না, একটু সুযোগ পেছনে সব বাড়ি চলে যেত। যারা জীবন দিচ্ছে তারা টাকা দিতে পারবে না। আমি কোন আগে ছেড়ে দিচ্ছিলাম। আমাদের জুলমাত ভাই 5,000 টাকা দিয়েছিল, এটা 5,000 টাকা দিয়েছিল, জাযাকাল্লাহ খায়ের। এটা আমার হাতে ছিল, ভর পরে হয়তো বলবে যে পকেটে ভরে নিয়ে চলে গেছে, দেন 5,000 টাকা ছিল দান করে দিয়েছে। আমার বোন 7,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জালসায় অপমান করার জন্য কোনদিন দেখবেন না। মানুষ যা চায় সেটা হয় না, আল্লাহ যেটা চায় সেটা হয়। আল্লাহর আজকে নির্ধারিত ছিল বৃষ্টি হওয়া, ওই ডেটে আপনারা জালসা করেছেন, তো কিছু করার তো নেই। আগে থেকে ফয়সালা হয়েছে এই টাইমে বৃষ্টি হবে, আর এই টাইমে আপনাদের জানা নেই, শোনা নেই, এলেম নেই, কালাম নেই, বিদ্যা নেই, গায়েব জানেন না। সেহেতু বৃষ্টি হওয়াটা কোন অপরাধটা কি? এটা আগের সিদ্ধান্ত ছিল, ফলে বৃষ্টি হয়েছে। এতে ভালো মন্দ আমরা কিছুই বুঝতে পারছি, ওটাও আমাদের জানা নেই। কোনো ভালাই আছে ধরে রাখেন। আজকে নাই নাই করে 8-10 জায়গায় এই জালসা জলুস চলছে। আর 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসও চলছে, তো ভালোবাসাটাকে একটু ভিজিয়ে নরম করেছে। শুকনো ভালোবাসা ভালো লাগে না, তো একটা নরম ভালোবাসা ভালো লাগবে। তাই বৃষ্টি দিয়ে একটু নরমালছে, গরমে সব ভেপে গেছিল না। গতকালকে বাংলাদেশে দেখলাম স্বামী পিছন পিছন যাচ্ছে, আর স্ত্রী গার্লফ্রেন্ডের সঙ্গে হাঁটছে। সম্প্রীতি বজায় রাখতে যে হেডফোন কানে ছিল, একটার সাথে ভালোবাসা চলছে, হাঁটছে হাত ধরে, আর একজনকে ফোন লাগিয়েছে। 10 চাকা লরি এসেও টের পাইনি। বলছে ভালোবাসা এখানে আর হবে না, জমিনে যা করলা করলা, আসমানে চলো, তোমার ভালোবাসা মজা দেখাচ্ছি। গতকালকে 13 ফেব্রুয়ারি একটা ছিল, এটা চুমা দিবস। আর আজকের এটা হচ্ছে একবার মাখামাখি দিবস। তা পানি না হলে মাখবেন কি দিয়ে? ভাত খেতে হলে ডালের দরকার, ভালোবাসা মজবুত করতে হলে পানির দরকার। সিদ্ধান্ত আগে থেকে হয়ে আছে, বেশি চেঁচামেচি করে লাভ নাই। আচ্ছা ভাই, আমরা সবাই যারা এখানে এসছি অধিকাংশই মুসলিম, 2-1টা অমুসলিম থাকতে পারে, বেশি অংশ মুসলিম আমরা, তাই না? মুসলিম হতে গেলে কি করতে হয়? ইসলামের ভিত হচ্ছে 5টা। এর প্রথম স্তর হচ্ছে কলেমা শাহাদা, দ্বিতীয়টা হচ্ছে সালাত, আর তৃতীয় নম্বরে হচ্ছে যাকাত, চতুর্থ নম্বরে হচ্ছে সম,
পঞ্চম নাম্বারে হচ্ছে হজ। তা টাকা থাকলে হজ করবেন, টাকা নেই হজ করতে হবে না। টাকা থাকলে যাকাত দেবেন, টাকা নেই যাকাত দিতে হবে না। তাহলে দুটো বাদ চলে গেল। টাকা নেই তো হজ নেই, টাকা নেই যাকাত নেই, কয়টা বাদ গেল? দুটো বাদ গেল। কলেমা সব সময় পড়ে বেড়াতে হয় বিষয় তা না। কলেমা যে সব সময় পড়তে হয় তাও পড়তে হয় না, তাহলে এটাও বাদ গেল। বছরে 1 মাস সিয়াম পালন করতে হয়, তাহলে গোটা বছরও বাদ গেল 1 মাস। সালাত কিন্তু কিছুই মানে না, একটাই হবে। কিন্তু সালাত আদায় করতে গিয়ে এতে কত বাহানা চলে। তাই সালাত আদায় করার আগে যেহেতু কলেমা, তাই কালেমাধারী মুসলমানদের কয়েকটা কথা বলবো। প্রধান বক্তার সাথে আছে, ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে আবার আমাকে ইটমিট ঝাড়েন না যে প্রধান বক্তা চেয়ে রসালু বক্তব্য দেবে আর আপনি ঝাঁঝালু বক্তব্য বলে ইট ফিট মারতে চান না। ইট মারবেন তো কাদা, ইট এখন ধুলো হয়ে গেছে। তবে দুটো কথা বলি শোনেন। মেয়ে ছেলেও আছে, বেটা ছেলে আছে, বিটি ছেলেও আছে। মেয়ে ছেলে বেটা ছেলে বাদ দিয়ে দু একটা হিজড়ে থাকলে থাকতে পারে, সবই আল্লাহর সৃষ্টি। যেহেতু দুনিয়ায় যারা এসছেন, দুনিয়া ছেড়ে আখেরাতে যেতে হবে, তার একটা বাজার লাগবে। বাজার লাগবে না? এখন দুনিয়া ছেড়ে বাজার যাওয়ার একটা তালিকা দিয়েছে বাজারে। আপনার আব্বা বলছে যে বেটা এই আমাদের কাছাকাছি বহরমপুরে যা, ইফতারির আজকে বাজার নেই। এই এটা শ্রাবণ মাস চলছে, এই চাঁদের পরে হচ্ছে রমজান, 1 মাস রমজানের বাজার। বলছে বাজার নিয়ে বাপে লিখে দিয়েছে, কলা নিয়ে আসবি, আঙ্গুর নিয়ে আসবি, কিশমিশ নিয়ে আসবি, কটা মিছরি নিয়ে আসবি, শরবত টরবত খেতে হবে। দিয়ে 500 টাকা দিয়েছে, আর পালসার গাড়ির চাবিটা তার হাতে দিয়েছে। এটা হচ্ছে ইফতারের বাজার। এখন ইফতারের মোটামুটি আর 10 মিনিট টাইম আছে, আর তাকে ফোন করছে, কোথায় আছিস, ইফতারটা নিয়ে আয়। আসছি আব্বু, আসছি, এই কুমড়াটা ঘাটে চলে এসছি। কুমড়াটা ঘাট থেকে আসতে আরো 5 মিনিট যাবে না? যাবে না? আরো 5 মিনিট গেল। তাহলে যত টাইম যাচ্ছে, বৃষ্টি হলে মুমতাজও যা বলবে আমিও তাই বলবো, বৃষ্টি হলে ও যা বলবে আমিও তাই বলবো। ছাতা আনেন না ছেড়ে দিব? ছেড়ে দিলে পানিতে যে অবস্থা, বললো পানিতে সেই অবস্থা। পানির কাজ হচ্ছে ভিজানো, নাকি পচার কাজ হচ্ছে পচানো। একটা দোয়া কবুল হবে না, দোয়া করাই হবে। এতক্ষণ ধরে দোয়া চললো, কবুল হলো না। দোয়া কবুল না হওয়ার কারণটাই বলতাম, না হওয়ার কারণ আছে। চুপচাপ বসে, আমি ওর মাদ্রাসার প্রধান বক্তা হয়ে থাকি, আজকে আমার মাদ্রাসার প্রধান বক্তা ও বসে থাকতে পারবে না, কারণ ওর মাদ্রাসার পানিতে ভিজে এসেছি, আমার মাদ্রাসায় ভিজে বাড়ি যেতে হবে। প্রত্যেকটা জিনিসের রদ বদল আছে তো। এরকম যার সাথে আমরা ভিজে বাড়ি এসেছি, আমার চাষে ভিজে বাড়ি যাবে তো কি হয়েছে? তা বিচলিত ভাবে কথাবার্তা না বলে চুপচাপ কথা বলছে। শোনেন, যে কথাটা জীবনে শোনেননি হয়তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াকারাহু দাখালাল জান্নাহ, এই কলেমাটা পড়লে জান্নাত পাওয়া যাবে। এই কথাটা আমি বললাম না, আজ থেকে 1500 বছর আগে বলা হয়েছে। কথা বলেন, 1500 বছর বলা হয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাকে নিয়ে গেছিল তায়েফে। তায়েফবাসী কি বুঝেছিল? তারা এত মার মেরেছিল, আমি সবটাই বলছি না, শুধু টিপস দিচ্ছি। শরীর মুবারক তো রক্ত চুরচুর হয়ে বেরিয়ে পায়ের জুতো দুটো রক্ত জমে গেছিল। ওই কলেমাটা আজকে আমরাও গ্রহণ করেছি। ট্রেনে, বাসে, ট্রামে, রাস্তাঘাটে, সব জায়গায়, বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষে দাও গো বলে না? এর জন্য কেউ মেরেছে? কেউ মারে? এই কথাটা বলতে গিয়ে সমস্ত নবী মার খেয়েছে, সমস্ত নবী। 1,24,000 নবী ও রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবীর ইতিহাসে বোঝা যায় একটা শব্দ দ্বারা মার খেয়েছে, আর ওই শব্দ দ্বারা আজকে আমরা ভিক্ষে পাচ্ছি।
তা কি আছে এটা জানবেন না? এইটাতে তিনটে শব্দ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে তিনটে শব্দ আছে। তুফলিহুন, পড়লে পরিত্রাণ পাবেন। কোথায়? যেই দিবসে কোনো আলো থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, ওইখানেই আপনার এই কলেমাটা আপনার উপকারে আসবে। আপনি মুসলিম না অমুসলিম, আপনি আইন মেনেছেন না অমান্য হয়েছেন, আপনি আবু জাহালের গোষ্ঠী না আবু বাক্কারের গোষ্ঠী, ওইখানে আপনার এই কলেমার দ্বারাই ভাগ করা হবে। তিনটে জিনিস আছে, একমত আছেন কিনা এবার দেখেন। প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কোরআনের একটা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বান্দার উপর দয়া করে সূরাটা নাযিল করেছেন। এতে কি আছে? কি দয়া? লেখাপড়া জানে না, কলেজে যায়নি, ইউনিভার্সিটিতে যায়নি, প্রাইমারিতেও যায়নি, কিছুই জানে না, ইমামের পিছনে 3 দিন যাওয়ার পরে সূরাটা শিখেছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সমতুল্য নেকি পাওয়া যায়। আল্লাহ দিয়েছে আর আপনার মুখটা কুটকুট করে, অত নেকি পাওয়া যায়। আল্লাহ বলছে আমি 10 পারা কোরআনের সমান নেকি দিব, এটা হাদিস, আর আপনি অবিশ্বাস করে বলছেন ও বাপরে অত নেকি হয়। আপনার চিন্তা ভাবনা, যদি 2 বার পড়া যায় ওই 10ই থাকবে না, 10 থেকে বাড়বে? বাড়বে না? 10 থেকে কয় হলো? যদি 3 বার পড়া যায় 30। কোরআন কয় পারা? কোরআনও 30 পারা। এই ছোট্ট সূরাটা যদি কেউ 3 বার পড়ে তেলাওয়াত করে তো পুরো কোরআন পড়ে খতম করে যে নেকিটা পাওয়া যায়, এই সামান্য সূরাটার মধ্যে পুরা কোরআনেরই ভারসাম্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এইতে পুরা কোরআনের সব পাওয়া যায়। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? বুঝে সুবহানাল্লাহ বললেন? বুঝে সুঝে বললেন আপনি? শোনেন এবার, এইবারে আপনি বলবেন তাহলে এত বড় মাদ্রাসাতে হাফেজ তৈরি করে, আলেম তৈরি করে লাভটা কি? এটা একটা প্রশ্ন থাকে না? কুল হুয়াল্লাহু আহাদ বলবো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার বলবো, পুরো কোরআনের সমান নেকি পাবো। আবার গোটা কোরআন পড়তে হবে কেন? হেফজ করতে পারে, এটা প্রশ্ন থাকে কি থাকে না? শুনুন, বিয়ে করতে গেছে বর বিয়ে করতে গিয়ে ওই দিন বরের যাত্রী 60 জন ছিল। খাবারের সময় থালা পরিবেশন করে, দেখুন সবারই থালা একরকম থাকে না, বরযাত্রীর খাবার একরকম। আগের জামাইকে একটা কাঁসার থালা দিত, এখন সব পাতা সিস্টেম। এখন জামাইরা ওই থালা চুরি করেছে কি করেছে জানি না, এখন পাতা সিস্টেম হচ্ছে, জামাইয়েরও পাতা সিস্টেম। কিন্তু সবাই কিন্তু আমরা বেশি বেশি করে খাই, জামাই কিন্তু মুখে রুমাল দিয়ে থাকে, ও কিন্তু খাই না। কেন খাই না? আমরা ওই দিনের মেহমান, পরের দিন যদি ওই 60 জন যায় সমপরিমাণ খাবার পাওয়া যাবে? দেবে? 60 জনের খাবার আর দেবে? পরের দিন জামাই যদি যায় তাহলে বরযাত্রীর সঙ্গে যে খাবারটা ছিল তার চাইতে ডবল ভালো খাবার আসবে কি আসবে না? ভালো খাবার আসবে না? শুধু খাবারটাই আসবে না, রাত্রে লাগলে পারে ওকে যে উপহারটা দিবে সেই উপহারটা বরযাত্রীরা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমপরিমাণ নেকি দেওয়া হবে, এটা বাস্তব। কিন্তু উপহার হিসাবে রাত্রে যেটা দেওয়া হবে ওইটা যেমন আপনাদের কাউকে দেওয়া হবে না, অনুরূপ ভাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদেরকে স্পেশাল উপহার দেওয়া হবে, এটা আদার্স আমাদেরকে দেওয়া হবে না। তবে একদিনের বরযাত্রীতে যা খাওয়া দাওয়া হয়েছে ওরও তো একটা শুকরিয়া আদায় করতে হয়, তাই না? শুকরিয়াতে কি বলা? আলহামদুলিল্লাহ। কলেমায় যে 3টে কথা আছে, এই 3টে কথা বিভিন্ন আলেমের কাছে নিত্য নতুন ভাবে পাওয়া যায়। আমি জানি না যে এর আগে আলোচনা কেউ করেছে কি করে না, আর যদি করেছে তো করেছে, আলেমরা তখন নতুন নতুন কথা বলে, আমি আজকে বলছি শুনুন। প্রথম কথা হচ্ছে ওই কলেমায় আছে আল্লাহ আছে,
আল্লাহ আছে। আচ্ছা, আল্লাহ আছে এটা আমরা সবাই একমত? আল্লাহ আছে এতে একমত তো? সবাই একমত? ওই কলোনিতে গিয়ে জিজ্ঞাসা করেন গা যে আল্লাহ আছে, এতে তোমরা কি একমত? ও কলোনির লোক চণ্ডীদাস, তোমরা একমত? ওরা কি বলবে? না আমরা একমত না। বলবে না একমত? বলবে কি বলবে? ওরাও বলবে একমত। আল্লাহ আছে ও বলবে না? হ্যাঁ ভগবান আছে তো বলো তো। নাই মানে আপনার বহর কম নই মানে কি কথা? ও চণ্ডীদাস বলে হ্যাঁ একজন আছে। তাহলে আপনার আছে বলা আর একজন অমুসলিমের আছে বলাতে পার্থক্য কিছু আছে? প্রত্যেকটা কথা বলতে হবে, পার্থক্য নেই। দ্বিতীয় কথা আছে আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ এক। আচ্ছা, অন্য কোন অমুসলিমকে যদি বলা হয় আল্লাহ এক, ওরা কি বলবে? 10টা বলবে না একটা বলবে? ওরাও বলবে এক। কারণ আল্লাহ এক, প্রত্যেকেরই ধারণা আছে আল্লাহ এক। তাহলে প্রথমত হচ্ছে এতে আল্লাহ আছে এটা অন্তরে বিশ্বাস। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ এক। আর একটা কথা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বার কথাটা এই মুনতাজুল ভাই বলার জন্য গাড়িতে বোম মেরেছে। এই 3 নাম্বার কথাটা বললে এখনো বোম খাবে। এই 3 নাম্বার কথাতে সমস্ত নবী মার খেয়েছে, এই দুটো কথাই মার খায়নি। সারা পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন। এই ফেরাউনকেও যদি জিজ্ঞাসা করায় আল্লাহ আছে, তো ও বলবে হ্যাঁ আল্লাহ আছে। গোপন রাত্রিরে যেত আর ফেরাউন গুগুর করে কাটা করে বলছে আল্লাহ তুমি আছো, জেনে শুনে তোমার কাছে ইবাদত করতে এসেছি। কিন্তু আমি জনগণের সামনে যখন জনসমুদ্রে যাই তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায়। দেখুন আবহাওয়াতে এসে ঘিরে ঘিরে আমাকে একটু রবের দাবিদার মনে করে দেয়। তাই আনা রব্বুকুমুল আল্লাহ বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। আমার এই রবের দাবিদারটা তুমি একবারে শেষ করে দিও, তুমি আছো বলি আমি ইবাদত করতে এসেছি। ফেরাউনকে অনেক অফার দিয়েছিল, অনেক অফার ছিল। তাহলে ফেরাউনও হচ্ছে এই কলেমায় বিশ্বাসী। আল্লাহ আছে তাতেও বিশ্বাসী ছিল, আল্লাহ এক তাতেও বিশ্বাসী। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আয়াতুল কুরসি এটা না? এটা আয়াতুল কুরসি আপনারা পড়েন তো। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরির কাছে কেউ যদি ধ্বংস হয় তাকে মরতে হবে, না তো শেষ হয়ে যেতে হবে, না তো ধূলিসাৎ হতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মওত যাওয়া তো দূরের কথা, ঘুম যাওয়া তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? তন্দ্রা কাকে বলে? তন্দ্রা জুমার মসজিদে খুতবা হয় আর বসে বসে এরকম ঢোলে, এর নাম তন্দ্রা। ঘুমিয়ে গলে গেছে, ওটা ঘুমে গলেই গেছে, ওর নাম ঘুম। আরে মাঝে মধ্যে এর নাম হচ্ছে তন্দ্রা। এইটাও আল্লাহর কাছে যায় না, ও হচ্ছে আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঘুমও যায় না, তেনার কাছে মওত যাওয়া তো দূরের কথা। এই আল্লাহ ব্যতীত অন্য কাউরির কাছে মাথা নোয়ানো যাবে দন্তের নয়াকার। এই 3 নম্বরটা হচ্ছে ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হওয়ার প্রথম কারণ ছিল তার বাপ ছিল আরো জঘন্য। তার নিজস্ব বোন, ফেরাউনের বাপের নিজের বোন অতিবই সুন্দরী দেখতে, আর সে ছিল খুব দাম্ভিক ক্ষমতাধারী। আর ক্ষমতা তারাই ধরে কারা, ওটা না বলা ভালো, যারা জনগণের টাকা মেরে নেতা মন্ত্রী আরো কিছু ওপরে হাই লেভেলে যারা আছে, তারা তো হাই লেভেলে ছিল বলে ওদের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। তাই জবরদস্ত করে নিজের বোনকে বিবাহ করাটা দূরের কথা, নিজের বোনকে ফেরাউনের বাপ জোরপূর্বক আজীবন ঘর সংসার করেছে। তারই ওরস থেকে এই ফেরাউনের জন্ম। নিজের বোন
জোরপূর্বক ঘর সংসার করে ওই বীর্য থেকে ফেরাউনের জন্ম হয়েছে। তাহলে যার বীজ খারাপ সে মাল খারাপ হবে, হবে না? হবে না? বীজ খারাপ, মালও খারাপ। আপনি প্রায় কুটকুট করেন, ছাড়তে হবে আমার ব্রেনে নাই। কি আশ্চর্য লোক! আদায় করেন, লেন মাইক থাকলো। আদায় কথা বলুন। আদায়ের কথা বলুন। হবে না? কিছু বলুন গ্রামের ব্যাপার বলুন। গ্রামের লোক আমি কিছু জানি না। না, আমাকে জ্ঞান দিতে এসছো আজকে? আজকে জ্ঞান দিতে এসছো তো? জনগণকে ছেড়ে দিলাম তো। টাকা পথে পড়ে থাকে মনে করো নাকি? মানুষের ইমান তৈরি হচ্ছে না, টাকা নিয়ে পিছনে পড়ে আছে। আগে ইমান না আগে টাকা? আগে ইমান না টাকা? মুচি ডম কোল ভিড় সবারই টাকা। এখন টাকার পাহাড় লাগে, বিলাতি কুকুর পুষছে। টাকা কিসের হে? ইমান নাই তোমার, টাকা কি করবে? টাকার সময় দাঁড়িয়েছে। টাকা টাকা দিবে না এতগুলো লোক, টাকা দিয়ে বাড়ি যাবে। ইমানের দাবিদার তারা বলে এখানে এসে পানিতে ভিজে বাড়ি যাচ্ছে না, একটু সুযোগ পেছনে সব বাড়ি চলে যেত। যারা জীবন দিচ্ছে তারা টাকা দিতে পারবে না। ভাই সকল, এই প্রতিষ্ঠানটা দিনের স্বার্থে আমরা তৈরি করেছি। এই কলেমার পতাকাটা এইখানায় উদ্দিত হবে, তার জন্য আমরা এই প্রতিষ্ঠানটা আমরা লাই, সরি এটা আমার ভুল হয়েছে, আমরা না আপনারা সলুয়া কেন্দ্রিক একটা বিশাল মাদ্রাসা তৈরি করেছেন, আমার বাপ দাদারা করেছে। সেটা এখন দিন দিন বাড়ছে, বেড়েছে। টাকা নেই তো এত বড় বিল্ডিং আমরা করেছি, আপনারা করেছেন। টাকা বেড়েছে বলে তো বিল্ডিং বেড়েছে, তাই না? এত বড় বিল্ডিং তার এমনি হয় না। চোখের সামনে বিল্ডিংটা ঝুলছে, প্রত্যেকে আমরা দেখছি। প্রত্যেকেরই আমাদের দায়িত্ব আছে। 10 টাকা হলেও আমাদের বিল্ডিং এ দিয়ে যাবেন, যাবেন। এটা আবার বলার কি? একটা পাউরুটি কিনতে 10 টাকা লেগে যায়, একটা চা খেতে 10 টাকা লেগে যায়। ফকির পর্যন্ত এখন 10 টাকা ছাড়া ভিক্ষে নিচ্ছে না। টাকার তো অভাব নেই, টাকা তো দিবে আর দেওয়ার জন্য এসছে। কিন্তু তারা কিন্তু কিছু বক্তব্য শুনতেই এসছে। হ্যাঁ, আমার বক্তব্য শোনো বা মুনতাজুল ভাইয়ের শোনো বা আরো কাউরেরই শোনো, তাদেরকে কিছু শোনাতে হবে। তাদের ইমানের হাহাকার চলছে, ইমানের ঘাটতি রয়েছে। ওর জন্য বলছি যে একটা জায়গা তৈরি করছি, যে আসলে কলেমাটা আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে। ওই কলেমার পতাকা ধরার জন্য টাকা কেন? হাজার হাজার সাহাবীরা, লক্ষ লক্ষ সাহাবীরা প্রাণ দিয়েছে শুধু এই কলেমার ঝান্ডাটাকে রক্ষা করার জন্য। আমরা তো এত দুর্বল হয়ে যাই না। আপনাদের দুর্বলতার কারণে বাবরি মসজিদের জায়গায় মসজিদের জায়গাটা ভেঙে আজকে ঘন্টা বাজছে। শুধু ভিতরে ঘন্টা বেজেছে বলে ওখানে ঘন্টা বাজছে। যদি ভিতরটা ঠিকঠাক থাকতো আশা করা যায় জায়গাটা ঘন্টা বাজতো না। আগে আমাদের ইমান, বাকি টাকা পয়সা সব চলে আসবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট লিখছেন, টাকার লিস্ট। ইয়ারমুক নামক একটা যুদ্ধ, ওই যুদ্ধে লিস্টের শেষ বেলাতে দেখা গেল একটা মেয়ে মানুষ বোরখা গায়ে দিয়ে, হেজাব গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, একটা কুচোই মতে কি ভরা আছে। আমি এর আগে বলেছি, আবারও বলছি, কুচুল থেকে বের করে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সমস্ত লিস্ট হয়েছে, আমি বসে বসে দেখেছি, তবে লিস্টের মধ্যে একটু কি ফাঁকা জায়গা রয়েছে? কলম চালানোর মতন কি জায়গা আছে? যেই জায়গাটায় আমার এই হতভাগীর নামটা এখানে লিস্ট করা হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এটা পুরুষের লিস্ট করছি, নারীর না। পুরুষের লিস্ট করছি, নারীদের করছি না। মেয়েটি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি একজন নারী হলেও
পুরুষ জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ নারীদেরকেই দিয়েছে। আমি আমার লিস্টে আমি মহিলা মানুষ আমার করতে আসি নাই, তবে দেওয়ার মতন আর কিছু না থাকায় এর আগে যুদ্ধ জিহাদে আমার স্বামী ময়দানে ছিল, শহীদ হয়েছে, আমি সবুর করে থেকে গেছি। আজকের এই লিস্টে আমার টাকা নেই, পয়সা নেই, ধন নেই, দৌলত নেই, কিচ্ছু নেই, তবে ওই লিস্টে আমার একটু জায়গা রাখতে হবে। রাসূলুল্লাহ, আল্লাহ রসুল মুখ পানে বারবার তাকিয়ে বলছেন, লিস্টে তোমার নাম লিখবো। বলো দেখি কি? কুচলে চাদরের ভিতর থেকে নবজাত থেকে একটা শিশু বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো এই শিশুটা পুরুষ কি নারী? দেখা গেল ফুটফুটে একটা সুন্দর ছেলে, যেটা হচ্ছে পুরুষ, হাতে তুলে দিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই লিস্টটাকে লেখা যাবে না? আল্লাহ রসুল তবুও তাকে দেখলেন, ডাকার পরে বললেন, বাবু, এত কচি বাচ্চা, আমি তো ঢোল তরবারি যারা ময়দানে যুদ্ধ জিহাদ করতে পারবে তাদের লিস্ট করছিলাম, এত কচি বাচ্চা। মেয়েটি বলছে, রাসূলুল্লাহ, বাচ্চাটা তো আমার দুধ পান করছিল, আমিও তো জানি এটা আমার বাচ্চা, আমি শুধুমাত্র এই লিস্টে এটা লিখছি এই কারণেই, আপনি একদিন বলছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত ও কুরবানির বিনিময়ে জান্নাতের কথা বলছিলেন, হাউজ কাউসারের কথা বলছিলেন। অতএব কুরবানি করার মতন আমার কোনো সম্পদ নেই, তবে সম্পদ হিসাবে আমার এই কচি বাচ্চা ছাড়া দেওয়ার মতন আর আমার কাছে কোনো সম্পদ না থাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটাকে গ্রহণ করবেন। বিশ্বনবী বললেন, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? বললেন, আপনি কি করবেন? ময়দানে নিয়ে গিয়ে আমার বাচ্চাকে ঢাল বানাবেন। যারা ইসলামকে উড়িয়ে দিতে চায়, শেষ করে দিতে চায়, তাদের উপরে ইউরিদুন আলাইহিম নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, এই সমস্ত কাফের মুখ বন্ধ করার জন্য আমার বাচ্চাটাকে দিলাম, আপনি ঢাল বানাবেন, তিল মেরে আমার বাচ্চা শহীদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি শহীদের মাতা বলে তাও গর্বিত হব। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? এটা ইসলামী ইতিহাসে আছে না নেই? হাদিসটা বুখারীতে আছে না নেই? এই সহিহ সিত্তা হাদিসের মধ্যে এত কিছু থাকে, আজকে তো আমার কচি বাচ্চা লাগে না, আমাকে তো ছোট বাচ্চা লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ইয়াতীমের সর্দার, আমি ইয়াতীমের সর্দার। ইয়াতীম কাকে বলে আমার চাইতে পৃথিবীর কোনো মানুষ জানে না। দান কাকে বলে, সাদকা কাকে বলে কেউ জানে না। আমি নবীর সাহাবীদের কথা বললে আপনাদের কাছে ইতিহাস মনে হবে। ডাইরেক্ট সোশ্যাল মিডিয়া থেকে বাংলাদেশ থেকে একটা ঘটনাকে উঠিয়ে নিয়ে আসছি, একেবারে স্পষ্ট আপনাদের। এখন প্রত্যেকটা ছেলে মেয়ে নারীদের হাতে মোবাইল আপনারা দেখেছেন। কিছুদিন আগে মাকে মাটি দিয়ে এসছে বাচ্চা, ছোট্ট বাচ্চা মেয়েটা চোখে দেখেছে, চোখে দেখে 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 মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে সবাই বাড়ি গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে সব আপন আপন ঘুমিয়ে আছে। বাচ্চাটা ওই ফাঁকে এসে শীতের সময় ওই কবরের কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা, মা, তোমাকে সবাই রেখে গেল, মা, তোমাকে সবাই রেখে গেল, আমি সব দেখেছি, সবাই চলে গেছে, মা, তুমি এখানে পড়ে আছো না, তোমাকে কেউ খেতে দেয় না, তোমাকে কেউ ডাকে না। মা, আমি ডাকতে এসেছি, আমি সকালবেলায় যে আমি জামাটা গায়ে দেবো, নতুন জামাটা, মা আমাকে জামাটা পরিয়ে দিবে না? কবরের উপর উবুড় হয়ে শুয়ে বলছে, মা উঠো, মা উঠো, সকালবেলায় আমার টিফিন সাজিয়ে দিতে হবে, আমি স্কুল যাবো, তার ব্যাগটা দিতে হবে, সবাই ঘুমাচ্ছে বাড়িতে, তুমি মাটির ভিতরে আছো, আমি ওপরে কাঁদছি, মা উঠবে না, মা উঠবে না, উঠো। এই ইয়াতীম ছেলে, এটার নাম হচ্ছে ইয়াতীম। সাংবাদিকরা, বাংলাদেশের সাংবাদিকরা হয়তো ঘুরে বেড়ায়, তাদের নজরে পড়েছে, সোশ্যাল মিডিয়ায় গায়ে ধরেছে, বাবু জঙ্গলে তুমি কি করো? ওদেরকে পেয়ে বলছে, দেখুন আমার মা কালকে এসছে এইখানে সমস্ত মানুষ এসে আমার মাকে ঢেকে দিয়ে গেল, কেউ উঠাই না, এতক্ষণ ধরে মাকে ডাকছি, মা উঠো উঠো, মা উঠে না।
আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। অতএব যারা যাওয়ার কোন সিরিয়াল নেই, মা চলে গেল বাচ্চা থেকে গেল, বাচ্চা চলে গেল মা থেকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান, ইয়াতীমের মাথায় যারা হাত বোলাবে, ইয়াতীমকে যারা ভালোবাসবে, ইয়াতীমকে যারা শিক্ষা দীক্ষা করবে, ওরাই আদায় করছি। হ্যাঁ, আদায় ওটাই যে ইয়াতীম, ইয়াতীমের মাথায় যারা হাত বোলাবে। আমাদের এই মাদ্রাসায় 30 জন ইয়াতীম ছেলে আছে, 30 জন ছেলে আছে। একটা ছেলেকে আমরা মাদ্রাসা থেকে গাড়ি ভাড়া করে আমরা পাঠিয়েছিলাম, মা মারা গেছে এই মাটাকে দেখতে। ভাই সকল, আমাদের এখানে ভালো লোক, ভালো লোক, ডাক্তার 20,000 টাকা দিয়েছে একটু ঘোষণা, ভালো লোক, কোটিপতি লোক, এরা লেখাপড়া করায় না, এরা লেখাপড়া করায় না। ইয়াতিমরা, গরিবরা, দুস্থরা এরাই পড়ায়। ভাই সকল, আমাদের এই ইয়াতিমখানা, গরিব এই শ্রেণীর মাদ্রাসা, আমি কোন আগে ছেড়ে দিচ্ছিলাম। রাকিব ডাক্তার 20,000 টাকা একটু ঘোষণাটা দিন। আপনার দাম জুলমাত দিচ্ছে। আমাদের জুলমাত ভাই 5,000 টাকা দিয়েছিল, এটা 5,000 টাকা দিয়েছিল, জাযাকাল্লাহ খায়ের। এটা আমার হাতে ছিল, পরে হয়তো বলবে যে পকেটে ভরে নিয়ে চলে গেছে, দেন 5,000 টাকা ছিল, দান করে দিয়েছে। আমার বোন 7,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জালসায় অপমান করার জন্য কোনদিন ডাকবেন না।